অস্তিত্ব যখন সংকটের মুখে পড়ে তখন নিজস্বতা হারায় তার চেনা আমিতে। নিজস্বতা হারিয়ে গেলে জীবন হয়ে ওঠে নদীতে ভেসে বেড়ানো কচুরিপানার মতো। জলের তোড়ে ভেসে যেতে হয় এক জায়গা থেকে আরেক জায়গায়। কচুরিপানা তো সংযোগ রাখতে পারে না মাটির সঙ্গে, নিজের শেকড় গাড়তে পারে না শক্ত মাটিতে, শুধু ওই জলের ওপর ভেসে বেড়াতে হয়। আলো আঁধারের জীবনে কষ্ট থাকবে, দুঃখ যন্ত্রণা থাকবে, এটাই গতানুগতিক চালচিত্র। তাই বলে আমি কে, আমার অস্তিত্ব কি, সেটা ভুলে গেলে তো চলবে না। নিজস্ব সত্তাকে বিসর্জন দিয়ে পরের হাতের পুতুল হয়ে বাঁচার নাম জীবন না। পায়ের তলার মাটিকে শক্ত করতে হবে, কষ্ট করতেই হয়, তাতে কোনো খেদ নেই। নিজের বিচার বুদ্ধির উপর আস্থা রাখতে না পারা, নিজের মত প্রকাশের স্বাধীনতা অর্জন করতে না পারা, নিজেকেই ছোট করে তোলা। আসলে অন্যের তাবেদারি করা, বিনা বাক্যে অন্যের যৌক্তিক বা অযৌক্তিক কথাকে মান্যতা দেয়া, নিজের নীতির বিরুদ্ধে গিয়ে অন্যের কথায় হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে যাওয়া এবং সদা মাথা নেড়ে সম্মতি দেওয়া মানেই নিজস্বতাকে হারিয়ে বশ্যতা স্বীকার করে নেওয়ার অঙ্গীকারাবদ্ধ হওয়া। হাত কচলে পর বসে বশীভূত হয়ে পড়লে সুতো তার হাতে থাকবে, সে যেমন নাচাবে তেমনি নাচতে হবে। আর কারো অধীনে চলতে গেলে আত্মসম্মান বিসর্জন দিয়েই আসলে চলতে হয়। জীবনে ধন দৌলত, অর্থ বিত্ত প্রাচুর্যের অভাব থাকলেও সগৌরবে বাঁচা যায় যদি নিজস্বতাকে ধরে রেখে আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে বাঁচা যায় তবেই। অর্থের অভাব অনেকেরই থাকে, কিন্তু আত্মমর্যাদার অভাব যেন কখনোই না হয়। বড় কোনো জায়গায় পৌঁছানোর যোগ্যতা নাই বা হলো, কিন্তু নিজস্ব মত প্রকাশের স্বাধীনতাটা যেন হারিয়ে না যায়। নিজস্ব সত্তাকে বিসর্জন দিয়ে উচ্চ আসন অলঙ্কৃত করবার বাসনা যেন মনের মধ্যে কখনোই না আসে। নিজস্ব পরিচয় গড়ে তোলা সবচেয়ে জরুরি। কর্ম না হোক, কর্ম হোক যতই না ছোট, ছোট কর্মের দ্বারা নিজের পরিচয় তৈরি করে নেয়াই অহংকারের। আমি যা, আমি যেমন, আমার যা বা যতটুকু আছে সেটাই আমার নিজস্বতা। আত্মসম্মান খুঁইয়ে বড় হওয়ার বাসনা, উচ্চাকাঙ্ক্ষার জন্য নিজেকে ছোট করার মানসিকতা ঝেড়ে ফেলে সম্মান নিয়ে কুড়ে ঘরে বাস করাও গর্বের বিষয়। নুন ভাতেও শান্তি যদি আত্মসম্মানের সাথে বাঁচা যায়। পরের বশীভূত হয়ে না গিয়ে নিজস্বতা বজায় রেখে নিজের অস্তিত্বকে কায়েম করাই স্বাধীনভাবে বেঁচে থাকার লক্ষ্য হওয়া উচিত। তাহলে শুরু করা যাক নিজস্বতা তৈরি করার কাজ। শুভকামনা।